হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে পুচকুকে আমি স্কুলে দিতে এসেছিলাম। স্কুল থেকে বাড়ি যাচ্ছি কারণ সকাল থেকে ওর বাবার শরীরটাকে খুব একটা ভালো নেই, সেই জন্য আমাকে বললো স্কুলে দিয়ে আসতে। তো আজকে আমি এসেছিলাম ওকে স্কুলে দিতে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে মোটামুটি আমি খুব একটা যে ওকে স্কুলে দিতে আসি তা কিন্তু একদমই নয়, মাঝে মধ্যে ওকে স্কুলে দিতে আসি। তো সেই সূত্রে আসা আজকে। আর বাইরে প্রচণ্ড রোদ, আমি চোখ তুলো আমি মানে সকালবেলায় জাস্ট ঘুম থেকে উঠে কোনো রকমের ব্রাশটা করে বেরিয়েছি, না চুল আঁচড়ানোর সময় পেয়েছি না কিছু, মানে সকাল থেকে খাওয়াও হয়নি। একটু জল টল খেয়ে বেরিয়ে পড়েছি বাবুকে স্কুলে দিতে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড রোদ, মানে এত রোদ সকাল থেকে যে কি বলবো। আর আমি তো ছাতা নিয়ে আসিনি, আমি এমনি মানে জাস্ট সকাল সকাল চলে এসেছি। দিয়ে মানে প্রচণ্ড গরম লাগছে। তোমার শরীর ঠিক হলো? ঘুমাচ্ছ? ঘুমাচ্ছে বোধহয়। থাক, আমি আর বেশি বলবো না। সারা রাত সারা সকাল ঘুম নেই। বেশ ঘুমো। শরীরটা ভালো নেই, ঠিক আছে, আজকে ঝাঁট দেওয়ার দরকারই নেই। থাক, আমি পরে মুছে টুছে নেবো, ঝাঁট টাট দিয়ে নেবো। আর ওই প্যাকেটটা মাসি তুলে রেখো। হ্যাঁ, ওই যে প্যাকেটটা পড়েছে, ওই যে প্যাকেটটা, হ্যাঁ সাদাটা, ওরা তুলে রেখো, তাহলেই হবে। হুম। রান্না বাকি আছে এখনো, তুমি ঘুরু করে এসো গা। বলতে বলতে বৃষ্টি হাজির। এই জানলাগুলো আবার না লাগালে কিন্তু বৃষ্টিতে চরম ভিজে যাবে। দিকটাও লাগানো রয়েছে। এই হচ্ছে বর্ষাকালের সমস্যা, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো জল। জামা কাপড় দিলে তো কোনো কথাই নাই, বৃষ্টিতে সব ভিজেই যাবে। মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে। কিরকম বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। আমি যদি হাতটা দিই আমার কিন্তু হাতেও বৃষ্টিটা আসবে না, কারণ অনেকটা দূর, কিন্তু দেখেও যদি মনে হচ্ছে যে কাছাকাছি, সেটা কিন্তু দিচ্ছি অনেকটা দূর। দিই বাবা দিই। তো এখন বাজে ঘড়িতে প্রায় 12:30, আর এই 12:30টার সময় আমার বাবুকে কিন্তু স্নান করানো হয়ে গেছে। আর আজকে কিন্তু আমার ঘরের অবস্থাটা দেখো কী রকম অবস্থা। আজকে কিন্তু মাসি ঝাঁট দেয়নি, মোছেও নি, যেহেতু ও ছিল সেই জন্য। তো আজকে কিন্তু আমাকেই ঝাঁট দিতে হবে, আমাকেই মুছতে হবে। তাই আমি তাড়াতাড়ি মানে দেরি করবো না, তাড়াতাড়ি লেগে যাব। কারণ যেহেতু বেজে গেছে 12:30, আমার স্নান করতে করতে সিরিয়াসলি আমার যা বেলা হয় যে কি বলবো, মানে বলার নেই, কোন মুখে বলবো। তো দেখো আমার ঘরের অবস্থাটা দেখো, আমি এমনিতেই পুরো ঘেমে চুর হয়ে গেছি, মানে বিভৎস গরম যাকে বলে। বাইরে কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরেও কিন্তু আজকে গরম। তো চলো আমি এবার বাবুকে রেডি করে নিই, তারপর বাবুকে খাইয়ে নিয়ে ঘরটার মুছবো, কাচাকুচি আছে, তবে শান্তি। মেয়ে হয়ে জন্মানোটাই মুশকিল, সত্যিই তাই। তো চলো ঝটপট করে নিই। আর বাবুকে খাওয়াবো, তাই তো? হ্যাঁ, মা খাই দেবে কেমন করে? গপ গপ করে। হাই, হ্যালো করে দাও। না, আমার সারাক্ষণের সঙ্গী, আমার বুদ্ধু, আমার হাওয়াতে উড়ে উড়ে যাচ্ছে ছোড়াটা। আমি বলছি হাওয়াতে উড়ে উড়ে যাচ্ছে ছোলাটা, চারিদিকে কাল বাবু ফেলেছে, চারিদিকে ছোলা ঘুরছে। আমি দিয়েছি, তুমি তো দিয়েছো, তুমি সকাল তোমার সাথে করতে ইচ্ছা করে আমার। এতক্ষণে আমার কিন্তু স্নান হলো, আর ঘুরতে বাজে প্রায় 8:30। সে উঠেছে 5:45, সে এখন আমার স্নান হলো। তার মানে বুঝতে পারছো, সেই 5:45 থেকে উঠে 2টো অবধি। যাই হোক, এখন যাবো, আগে পুচুকে ঘুম পাড়াবো, পুচুকে ঘুম পাড়ানোর পর তারপর খাবো। কারণ পুচুকে যদি ঘুম না পাড়ায় তাহলে কিন্তু ও মানে রাত রাত জাগবে, আর রাতে দেরি করে ঘুমাবে, আর রাতে দেরি করে ঘুমাবে মানে কিন্তু পরে স্কুল যেতে অনেক লেট হয়ে যাবে। যার জন্য এখন কি আগে পুচুকে আগে ঘুম পাড়াবা। পুচু মোবাইল নিয়ে দেখছে, ছোটো ছেলে, যাই হোক ওকে মোবাইল খুব একটা দিই না, যদিও আজকে দেখছে, আজ আমার অনেক লেট হলো, যদিও এতটা লেট হয় না। ওই যে বললাম ওর শরীর খারাপ ছিল, ও ঘরে ছিল, যার জন্য আমার কোনো মানে ঘর মোছেনি, মাসি ঘর না মুছে চলে গেছে, আমাকে ঘর মুছতে হয়েছে, রান্না বান্না কাজ করে ঘর মুছে এভরিথিং একা হবে। এই দুটোই তো হাত, মা দুর্গার মধ্যে যদি 10টা হাত হতো তাহলে সব কাজ তুলি মেরে করে দিতাম। তো চলো,
তো এরপর চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে কিন্তু ঘড়িতে প্রায় 3টে, 3টে পুরো বেজে গেছে। আমার কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি। আমি রান্নাঘরে জাস্ট এসে দাঁড়িয়েছি, দেখো পেছনে আমার কিন্তু খাবার টাবার সবই রয়েছে, আমি এখন খাবার পারবো। তো যেহেতু অনেক লেট হয়ে গেল, তা ভাবছি যে না, খাবারটা এখানে বসেই খেয়ে নিই। আবার ঘরে নিয়ে যাব, আবার একটু পরিষ্কার করবো, ওর থেকে বাবু এখানে বসে খেয়ে নেওয়াটাই ভালো। তো চলো আজকের মেনুতে কী আছে তোমাদের এবার দেখিয়ে নিই। আর হ্যাঁ, আমার মতো তোমাদের কাদের কাদের লেট হয় খেতে আমার কিন্তু জানিও। মিনিমাম 3টের আগে তো আমার কোনো দিন খাওয়া হয়ই না বলতে গেলে। 3টের আগে কোনো দিন হয় না, হয় 3টে, নাহলে 3:30, নাহলে 4টেও কোনো দিন হয়ে যায়। তার আগে তো মানে অসম্ভব খাওয়াটা। তো চলো কী কী আছে তোমাদের দেখি। প্রথমেই নিয়ে নিচ্ছি ভাত। ভাত জানো তো আগে খুব বেশি খেতাম, এখন যদিও খুব একটা বেশি খাই না, একটু কমই খাই। মানে ভীষণ ওয়েট গেন হয়ে যাচ্ছে আমার, যার জন্য এরকম কম ভাতেই কিন্তু আমার হয়ে যায়। এছাড়া বেশি ভাতও খেতে নেই জানো তো, ভাত কিন্তু আমাদের শরীরটাকে, মানে ভাতে এত পরিমাণ ক্যালোরি থাকে, ভাতের রুটিতে শরীরটাকে ভীষণ মানে কি বলবো, ওয়েট গেন করতে সাহায্য করে। একটা কথা সবসময় মাথায় রাখবে, যে সমস্ত খাবারে ক্যালোরিজ কম থাকে সেইগুলো খেলে কিন্তু ওয়েট লস হওয়ার চান্স অনেকটাই থাকে। চলো এখানে নিয়ে নিয়েছি ভাত, কলাইয়ের ডাল, তার সাথে পটল আলু মাখা, যেটা আমার ভীষণই প্রিয়, তার সাথে রয়েছে পালং শাক। আর লেট করবো না, আর বকর বকর করবো না, খেয়ে নিই, কারণ ভীষণ খিদে পেয়েছে। এই হচ্ছে আমার আজকের মেনু। এখানে রয়েছে কলাইয়ের ডাল দেখো, আর এখানে রয়েছে পালং শাক, আর এখানে রয়েছে পটল আলু মাখা, যেটা কিন্তু আমার ভীষণই প্রিয়। আর কলাইয়ের ডাল কিন্তু আমার ভীষণ প্রিয়, আমি ছোটো থেকেই কিন্তু কলাইয়ের ডাল ভীষণ ভালোবাসি। কলাইয়ের ডাল, মুসুরির ডাল। আজকে বড্ড লেট করে ফেলেছি, আজ প্রচণ্ড লেট হয়ে গেছে। যদিও আমার অন্যদিন কিন্তু এতটাও লেট হয় না, আজকে যতটা লেট হলো। সব কিছুটা একা হাতে করতে হয়, রান্না বান্না, কাজকর্ম, পুচুকে ঘুম পাড়ানো, পুচুকে ঘুম থেকে তোলা, স্কুল পাঠানো, খাওয়া দাওয়া, মানে একজন মা হওয়ার পর না আর কোনো নির্দিষ্ট নিজের টাইম টেবিল বলে কিছুই থাকে না। তো চলো আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে প্রায় 3:30। আর বাঙালিদের তো মানে সবাই জানো যে একটা ভাত ঘুমের ব্যাপার থাকে, সেটা কিন্তু আমার মধ্যেও রয়েছে। এই দুপুরবেলা একটু না ঘুমোলে না একদম সেই বিকেল হতে হতে কেমন যেন মাথা ঘুরে যায়, তারপর শরীর খারাপ করে। যাই হোক, আমার এই ভাত ঘুমটা মানে বরাবরই ছোটো থেকেই মানে একটু ঘুমোতে ভালোবাসি আর কি। তো চলো এখন ঘুম দেবো, একদম উঠবো বিকেলে, তারপর দেখা হবে সন্ধেবেলা। তো চলো এখন বাজছে প্রায় রাত 9টা, আর এই রাত 9টার সময় কিন্তু শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি মানে সত্যি, মানে বৃষ্টির কোনো টাইম নেই বললে চলে, রাত 9টার সময় বাইরে পড়ছে বৃষ্টি। তো রাতেকার রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছুই আছে। রাতে করার মধ্যে রুটি ছিল, রুটিটা করা হয়ে গেছে, পুচুকে পড়ানো হয়ে গেছে, মানে আমার এই দিককার কাজ আমার পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেই ভাবলাম যে একটু বাইরে যাব, সেই দেখো বৃষ্টি। মানে বৃষ্টিতে মানে কি বলবো, বৃষ্টিতে বোধহয় ভর করেছে যাকে বলে। তো চলো আজকের ব্লগটা এতটুকুই কন্টিনিউ করছি, এই বৃষ্টিতে তো আর কোথাও বেরোনো যাবে না। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।